ধন্যবাদ মাননীয় সংসদ নেতা, বাংলাদেশের মাননীয় সংসদীয় রাজনীতি ইতিহাসে দীর্ঘ সময় স্পিকারের দায়িত্ব পালন করা ডক্টর শিরীন শারমিন চৌধুরী এখন গোয়েন্দা পুলিশ ডিবির হেফাজতে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি লোকচক্ষুর অন্তরালে ছিলেন। অবশেষে সোমবার দিবাগত রাত 4:30টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ একটি চৌকস দল ধানমন্ডির 8 রোডের একটি আবাসিক ভবনে অভিযান চালায়। দীর্ঘ সময় ঘেরাও করে রাখার পর ভোর হওয়ার আগে তাকে হেরপাজাতে নেওয়া হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত টানা 3 মেয়াদে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী। তিনি ছিলেন দেশের প্রথম নারী স্পিকার। তবে 5ই আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা আটক পেলেও শিরীন শারমিন চৌধুরীর অবস্থা নিয়ে ধোঁয়াশায়ী ছিল। এর আগে তার পাসপোর্ট বাতিলের খবরও গণমাধ্যমে এসেছিল। গুঞ্জন ছিল তিনি দেশ ছেড়েছেন, কিন্তু ধানমন্ডিতে আটকের মাধ্যমে স্পষ্ট হলো তিনি দেশেই অবস্থান করছিলেন। যদিও ডিবি পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো মামলার কথা জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি ও হত্যার ঘটনায় দায়েরকৃত কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। ইতিমধ্যে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা দায়েরও করা হয়েছে। আজ বিকেলের মধ্যেই তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হতে পারে বলে জানা গেছে।